যে দেওয়া হচ্ছে মনে নেই। ঠিক আছে, নূর তো কেমিস্ট্রি, নূর হলো কেমিস্ট্রি, তাহলে নূর তাহলে যাইতেছ না। আল্লাহ, ও তখন তো পুরো ক্রাঞ্চ টাইম। আল্লাহ, অলরাইট, আই থিংক উই ক্যান স্টার্ট নাও। বলো কোন নাম্বারে কষ্ট আছে? একদম উল্টা উল্টা কোশ্চেন, যেমন লাস্ট কোশ্চেন হচ্ছে মনে হয় নাম্বার 8। আগে দেখো 8 না 9, 9 এর সমস্যা নাই। 9 9 পারছো? প্যারামেট্রিক ইকুয়েশন সবাই 9 পারছো? 9 পারছো? হ্যাঁ, 9 এর কোশ্চেন আমরা একবার দেখি। এই টাইপের কোশ্চেন কোনো প্র্যাকটিস করার সময় যদি সামনে পাও, এটা বাদ দিবা না। প্যারামেট্রিক আবার ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আছে, এগুলা করবা, এগুলা প্র্যাকটিস করে নিবা, এগুলা খুব কাজের কোশ্চেন। আসো স্যার, দেখো আমাদের স্ট্র্যাটেজিটা কি। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যখন এরকম ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আমরা দেখবো, আবির রে আসিফ স্যার একটু খুঁজতেছিল, তুমি একটু, হ্যাঁ কথা হয়েছে, আচ্ছা ওই যে কি একটা প্রোডাক্ট মনে হয় উনি কিনবে। জামা দেখেন, সবার ফার্স্টে কি করবেন, ডেরিভেটিভ বের করে নেবেন। সেক কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলেন জামা? সেক আর টেন। ও আচ্ছা, বলা বেশি গেছে, তাকে বলতে হবে না, সমস্যা বুঝছি। সেক কে ডিফারেন্সিয়েট করলে সেক আর টেন হয়, লিখলাম। অল্টারনেটিভলি আমরা ওয়াই এর ডেরিভেটিভও বের করব। সোজা বাংলায় প্যারামেট্রিক ইকুয়েশন দেখলেই কোশ্চেনে কি বলছে না বলছে ইম্পর্টেন্ট না, তুমি তার ডেরিভেটিভ বাই করে নিবা, লাগবে কোনো না কোনো এক জায়গায় কাজে লাগবে। তাহলে 10 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সেক স্কয়ার। তাহলে আমরা কি লিখবো, √3 সেক স্কয়ার টি প্লাস পাই বাই 3 আমরা লিখলাম। এটা লেখার পরে আমাদেরকে বলছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে। তো ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডেরিভেটিভ অফ ওয়াই, যেটা আমরা পাইছি সেক স্কয়ার আর এটা হইলো sec t tan t। এখানে স্টুডেন্টের একটা কমন মিস্টেক হতে পারে, তুমি কোয়েশ্চেনের স্ট্রাকচারটা বুঝো। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, তুমি পরীক্ষা দিছো সারাদিন, লাস্ট মোমেন্টের কোয়েশ্চেন, বিশাল বড় কোয়েশ্চেন। আই এম প্রিটি শিওর ইউ উইল বি রানিং আউট অফ টাইম এট দ্যাট টাইম। ডু নট প্যানিক। প্যানিক করলে কি হবে, তুমি এই সেক আর এই সেক কেটে ফেলবা। কিন্তু আমি হলে এটা করতাম, কেটে ফেলতাম, কিন্তু এটা করা যাবে না। কেয়ারফুল থাকতে হবে, দুজনের অ্যাঙ্গেল সেম না হইলে তাদেরকে কিন্তু ক্যান্সেল আউট করা যায় না। তো শেষের দিকের কোয়েশ্চেন গুলোর ব্যাপারে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। তুমি একে প্রেসারে থাকবা, টাইম কম থাকবে, আল্লাহ মাফ করুক দু একটা কোয়েশ্চেন যদি না পারো, ওইটার স্ট্রেস থাকবে যে পারি নাই পারি নাই। তো খুব সাবধান থাকবে, কারণ শেষের ম্যাথস গুলো কঠিনও হয়, মার্কও বেশি হয়, আর শরীরের এনার্জিও তখন চলে যায়। খুব সাবধানে করতে হবে। আচ্ছা, এটা করার পরে তাই বলে আবার এই ম্যাথস বিট মতো উল্টা সাইড থেকে করা শুরু করে, বিকজ দের ইজ আ পসিবিলিটি কোয়েশ্চেনটা এতই কঠিন হবে তুমি হয়তো পারবা না, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। মার্ক গ্যাদার করে শুরু থেকেই করো, মার্ক গ্যাদার করে আগাইতে থাকবে। ওকে, এবার বলছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করতে। এদিকে বের করতে পারছো জামা? আচ্ছা, ইকুয়েশন অফ ট্যানজেন্ট ও বের করতে পারছে। ইকুয়েশন অফ ট্যানজেন্ট দেখা গেছে এরকম কিছু আসছে, y ইকুয়ালস টু 2x-7। ভালো, এইটুক পর্যন্ত এটা একটা লিনিয়ার কোয়েশ্চেন, কোনো সমস্যা নেই। এবার আসো খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমরা জানি প্যারামেট্রিক ইকুয়েশনে ভ্যারিয়েবল থাকে তিনটা, কি কি থাকে, x থাকে, y থাকে, আর কি থাকে, t থাকে। কিন্তু এই জায়গায় তো প্যারামেট্রিক ইকুয়েশন নাই, এই টাইপের ইকুয়েশনের নাম কি? আচ্ছা, যদিও এরা এখানে লেখে নাই, বাট তাদের নাম হচ্ছে কার্টিসিয়ান ইকুয়েশন। কার্টিসিয়ান ইকুয়েশনের স্পেশালিটি কি, এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। তার মানে আই নিড সামথিং টু লিঙ্ক দোজ টু প্যারামেট্রিক ইকুয়েশনস। সো তাদের ভিতরে কি আছে, সেক আছে, ট্যান আছে। তাহলে সেক আর ট্যান কে কানেক্ট করতে পারি এরকম কোন একটা ফর্মুলা আমরা মনে করার চেষ্টা করি। সেক স্কোয়ার 1 + tan² ইকুয়ালস টু সেক স্কোয়ার। বাট এখানে একটা ছোট সমস্যা আছে, সেই সমস্যাটা কি, আমরা দেখতেছি তাদের অ্যাঙ্গেলটা সেম না। তাহলে আমাদের উচিত কি,
তাদের অ্যাঙ্গেলটা সেম বানানোর চেষ্টা করা উচিত যদি সম্ভব হয়, আর না হইলে কিছু করার নাই। আচ্ছা দেখো, জামা খেয়াল রাখো, √3 10 এর যে ফর্মুলাটা আছে, 10 এর ফর্মুলাটা কি, 10a+b, তাহলে আমরা কি লিখবো, 10t+10π/3। 10π/3 লেখা বন্ধ করা উচিত। 10π/3 না লিখে এটা একটা নাম্বার, ভ্যালু, এই ভ্যালুটা বাই করো, 10π/3, 1060, ইউ শুড গেট √3। দেখো সবার √3 আসছে কিনা, করো, দেখো √3 আসবে, আসছে না? তাহলে 10π/3 লেখার দরকার নেই, কি লিখতে ভালো হয়, √3 তুমি লিখে দাও, √3, মানে সময় বাঁচাও। আজাইরে এটা লেখা পরের লাইনে আবার দেখাইলে আমার মার্ক তো দিবে না, কি দরকার। আচ্ছা, আর নিচেরটা ফর্মুলা কি, 1 - 10a 10b, তাহলে একটার ভ্যালু হলো √3 আর একটার ভ্যালু হলো এই 10t, মোটামুটি একটা যাতে আসছে। a+b এক্সপ্যান্ড করছি। আচ্ছা, এক্সপ্যান্ড করার পর আমরা এটাকে আরো একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। যেমন আমরা দেখতেছি এখানে আসতেছে √3 10t, আর এই দুইটা কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। আবার এইখানে কি আসলো, √3 10t, আমি ইচ্ছা করে মাইনাস, আচ্ছা মাইনাস কমন না নিলেও হয়, খুব ডিফারেন্স মেক করে না, এভাবে লিখলাম, আগে 10t লিখলাম। বলো সবাই বুঝছি কিনা? হ্যাঁ বলো, এক্সপ্যানশন বুঝো নাই? দেখো 10a+b এর ফর্মুলা কি বল, 10a+b এর ফর্মুলা হচ্ছে 10a+10b 1 - 10a 10b। তাহলে এখন দেখো তো লাবিবা, এর জায়গায় কি আছে, টি, এই যে 10t, বির জায়গায় কি আছে, তাহলে 10π/3 ভ্যালু আমি সরাসরি লিখছি, কত লিখছি, √3। তুমিও সরাসরি লেখার চেষ্টা করবা, সময় বাঁচাবা, কারণ 10π/3 লেখার জন্য তোমাকে কোনো মার্ক দিবে না, তুমি তো জানোই এটা একটা নাম্বার, সেই নাম্বার লেখা আমাদের জন্য ভালো হবে, সময় বাঁচবে। তো এইটুকু পর্যন্ত একটা মোটামুটি লেভেলে আসলাম। আচ্ছা এখন আমাকে বলো, 10 ছাড়াও, মানে ওয়াই ছাড়াও আমার এখানে কি ছিল, এক্স ছিল না? এক্স কি, সেকটি, এমনি থাক, ঠিক আছে। এখন আমারে বলো তো, এক্স কে আমরা স্কোয়ার করতে পারি না, বলে তো। এখন বলো সেক স্কোয়ার লিখবো না, কি লিখবো, 1 + 10² লিখবো। মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি মোটামুটি বুঝতে পারলাম যে আমার আসলে 10t খালি দরকার না, আমার 10² দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? অল্টারনেটিভলি আমি যদি এইখান থেকে 10t কে সাবজেক্ট বানাইতে চাই, পারবো না? একই তো কথা, কি হবে, x² - 1 তার উপরে কি, মোটামুটি একটা যাতে আসতেছে, ঠিক তো? আচ্ছা, তাহলে ওই জিনিসগুলা আমি আমার ইকুয়েশনের ভিতরে এখন কি করতে পারি, সাবস্টিটিউট করতে পারি, বসাই দিতে পারি। √3 মতো থাকুক, এই জায়গাটা আমরা কি লিখবো, x² - 1 +3 নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আবার -√3 মতোই থাকুক, এই জায়গাটা আমরা কি লিখবো, x² - 1, এর পাশাপাশি আমাদের কি আছে, +1। মোটামুটি একটা শেপ আসতেছে, এই যে দেখো, মোটামুটি এখনো পুরোপুরি আসে নাই, বাট আমরা কিন্তু কার্টিশনের পার্ট থেকে বেঁচে গেছি। কেমনে কার্টিশনের পার্ট থেকে বেঁচে গেছি, বিকজ কার্টিশনের ভিতরে কোনো টি থাকতে পারে না, দেখো আমাদের ভিতরে কিন্তু আসলে টি নাই। এখন তোমরা এটাকে আরো সিম্পলিফাই করো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3x² - 3, তার সাথে কি আছে, +3, এই জায়গাটা আমরা কি লিখতে পারি, আমি ইচ্ছা করে মাইনাসটা নিচ্ছি না, কেন মাইনাস নিচ্ছি না তোমরা একটু পরেই বুঝতে পারবা। এটুকু পর্যন্ত বলো মোটামুটি বুঝছো কিনা। এখন দেখো এই জিনিসটা একই না, একই না, তো এটা নিয়ে ডিল করা তো ডিফিকাল্ট, রুটের ভিতরে ইনপুট, এটা আবার মাল্টিপ্লাই করা মুশকিল। এটাকে আমি একটা কনস্ট্যান্ট লিখি, কি কনস্ট্যান্ট, মনে করো এ লিখলাম। হ্যাঁ, রুটের ভিতরে যা আছে সেটাকে, হ্যাঁ রুটের সহ নিলে লাভ হবে না, রুটের সহ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রুট সহ, ঠিক আছে দেখি হয় কিনা। ঠিক আছে যাও, ও বলছে রুট সহ নিতে, এটা আমি শিওর না, বাট জাস্ট নিলাম। ওকে, এরকম একটা সিনারিতে আসলাম। এখন আমরা এটাকে, আচ্ছা রুটটা থাকুক, রুট সরাইলে এটা বুঝাইতে আমার মুশকিল হয়, রুট সহই রাখো। রুট থাকলে তুমি নিজেই বলতে পারবা কি করতেছি।
আচ্ছা দেখো, আমরা যখন একদম শুরুর দিকে পিওর ম্যাথস করতাম তখন আমরা রেশনালাইজেশন করতাম না। রেশনালাইজেশন জিনিসটার কনসেপ্ট কি ছিল, যা সাইন থাকে তার উল্টা সাইন দিয়ে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এই জিনিসটা আমরা এরকম করতে পারি না, থ্রিটাকে আগে লিখি, রুট এটাকে পরে লিখি, আর এখানে আমরা লিখতাম ওয়ান মাইনাস রুট এ। এটাকে যদি রেশনালাইজ করতে হয়, এখানে যদি আমি ওয়ান প্লাস দিয়ে মাল্টিপ্লাই করি, এখানেও আমার কি করতে হবে, ওয়ান প্লাস দিয়ে করতে হবে। রেশনালাইজেশন কিন্তু করাই হয় রুটকে সিম্পলিফাই করার জন্য, ডিনোমিনেটরে যাতে রুট না থাকে। এখন তুমি বলতো স্যার পরীক্ষা আমি এটা বুঝবো কিভাবে? তুমি খেয়াল করে দেখো তোমার ডিনোমিনেটরে কি আছে, রুট। বাট যা শো করতে বলছে তার ডিনোমিনেটর কি রুট আছে? তাহলে রুট রিমুভ করার জন্য আমার একটা মেথড দরকার, সেই মেথডটা কি, রেশনালাইজেশন। বলো বুঝছি কিনা, এক্সকিউজ মি, বলো বুঝছি কিনা? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হয়, আর রুট এ কে স্কোয়ার করলে কি হয়, এ। দেখছো আমার রুট কিন্তু চলে গেছে, রুট কিন্তু আর নাই, আর উপরে এখন খালি নর্মালি মাল্টিপ্লাই করতে হবে। থ্রি ইন্টু ওয়ান কি হবে, থ্রি। তারপর কি হবে, রুট এ। তারপর কি হবে, রুট এ। আর এ, রুট এ ইন্টু রুট এ করলে কি হইলো, বলো কারো কোনো কষ্ট আছে কিনা? এবার এটাকে আমরা আরো সিম্পলিফাই করি। যেমন আমরা দেখতে পারতেছি চারটা রুটে আরেকটা এ, আর এখানে কি আসলো, ওয়ান মাইনাস। বলো বুঝছি কিনা? ঠিক আছে। আচ্ছা এখন বলো, এর ভ্যালু আসলে কি ছিল? এটার মধ্যে কিন্তু রুট নাই, খেয়াল রাখো। আর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে ওই মাইনাসটা এখানে কি হয়ে যাবে, বাস। আমাদের কিন্তু আসলে ম্যাথস হয়ে গেছে। এবার ওদের মতো করে একটু রিঅ্যারেঞ্জ করে লেখা উচিত। ওরা যেহেতু প্রথমে এক্স স্কোয়ার লিখছে, তাহলে আমাদের প্রথমে লেখা উচিত থ্রি এক্স স্কোয়ার। বলো বুঝছি কিনা? এখানে আমরা বুঝতে পারতেছি যে এইটা আর এইটা থাকে না, ক্যান্সেল আউট হয়ে যায়। আর কি থাকে, ফোর থাকে। এখানে থেমে যাবা না, খুব ইম্পর্টেন্ট। যখন কোনো অ্যান্সার কোন একটা ফর্মে লিখতে বলে, তখন কিন্তু তোমাকে লাস্টে স্পেসিফাই করা ম্যান্ডেটরি, নাহলে কিন্তু এক্সামিনার হ্যাজ দ্য লিবার্টি টু ডিডাক্ট ইউর মার্কস। বলো। জি। না, আর পাশে অ্যান্সার, এই যে এখানে তুমি এখানে অ্যান্সার একদম শেষের লাইনে একটা অ্যান্সার তাহলে হবে। ছবি তুলতে চাইলে এখন তুলো। এটা আসলে যত না আহ, মানে কি বলবো, ট্রিগোনোমেট্রিক প্রবলেম, ইটস মোর অফ অ্যান অ্যালজেব্রা প্রবলেম। তো ভালো অ্যালজেব্রিক স্কিল থাকা খুব ইম্পর্টেন্ট। এই যে রেশনালাইজেশন যে করতে হবে, যে আমার ডিনোমিনেটর রুট রাখা যাবে না, এই জিনিসটা রিয়েলাইজ করাটা হলো এই ম্যাথস এর সব থেকে ডিফিকাল্ট পার্ট। বিকজ মানে এটা হইতেই পারে যে তুমি পারবা না। হ্যাঁ, তো খেয়াল রাখবা তোমার কি দরকার। তোমার যা দরকার সেখানে ডিনোমিনেটরে কোনো রুট নাই, তাহলে ডিনোমিনেটর থেকে রুট সরানো সব থেকে ইফেক্টিভ মেথড কি, রেশনালাইজেশন। যেহেতু আমার রুট আছে, ওই যে ও বলতেছিল স্যার রুট সহ নেওয়া যায় না, নেওয়া যায়, কিন্তু রুট সহ নিলে আমার আসলে পরে এটা বুঝতে পারবো না, তো রেশনালাইজেশন কেন করবো তাইলে আমি? জি। হ্যাঁ। হ্যাঁ, কত দিছে? আরে সবাইকেই দেয়, ভালো কথা না বললেই হয়। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, দিক যেভাবে দিক দিয়ে উঠায় ফেলতে পারলেই হবে। হয়ে গেছে, হ্যাঁ। হুম, জি, জি, ঠিক আছে। ভালো লাগে। হ্যাঁ, মানে বুঝেন তাহলে, অসুখ নিয়েও আসতে হইলো আমার। ঠিক আছে।
আচ্ছা, এখন এই প্রুফটা বলছে প্রুফ বাই কন্ট্রাডিকশন টু প্রুভ দ্যাট দ্য কার্ভ হ্যাজ নো স্টেশনারি পয়েন্ট। তার কোনো স্টেশন, ইট হ্যাজ নো স্টেশনারি পয়েন্ট। প্রুফ বাই কন্ট্রাডিকশন এটা আমার করতে হবে। হ্যাঁ, উল্টাটা, আমরা উল্টাটা ডিসপ্রুভ করবো। আমরা বলবো যে স্টেশনারি পয়েন্ট আছে, এখানে আমরা দেখাবো স্টেশনারি পয়েন্ট আসলে নাই। আমার কথা বুঝো, আমার কথা শোনো। ওরা কি শো করতে বলছে? ইট হ্যাজ নো স্টেশনারি পয়েন্ট। তাহলে আমার কি বলতে হবে? ইট হ্যাজ স্টেশনারি পয়েন্ট। তাহলে আমি আমার কথা ডিসপ্রুভ করবো, ঠিক তো? এখন স্টেশনারি পয়েন্ট যদি থাকতো তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু তোমরা কি লিখতা? সেটা যদি তোমরা করো, তোমরা দেখতেছো সাইন এক্স ইকুয়ালস টু 2 + 3x স্কয়ার আসতেছে। এখন এটার যে সলিউশন নাই, এই জিনিস তুমি কেমন করে দেখাবা? এটা দেখানো খুব মুশকিল না? এটা দেখানো খুব মুশকিল। তোমাকে এই জায়গায় তোমার গ্রাফিক্যাল স্কিল কাজে লাগাইতে হবে। তোমার গ্রাফিক্যাল স্কিল কি? তোমরা একটু চিন্তা করো, সব মাথা থেকে ঝেড়ে ফেলো। এই ইকুয়েশনটা যদি তোমাকে দেয়, ওরা আসলে কি বুঝাইতেছে? ওরা বুঝাইতেছে সাইন এক্স এর কার্ভের সাথে এই মিনিমাম কার্ভটা কোনো এক জায়গায় কাট করতেছে, ইন্টারসেক্ট করতেছে, এবং তোমার সেই ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে। বলো বুঝছি কিনা? এখন তুমি তোমার P1 এর স্কিল কাজে লাগাও। তোমার P1 এর স্কিল তোমাকে শিখাইছে যে সাইন কার্ভের আছে এক্স এর চেঞ্জ, ওয়াই এর চেঞ্জ। তুমি এস এ যা শিখছো তার একটা লুজ ইন্টারপ্রিটেশন এটুতে থাকবে। তুমি ট্রান্সফরমেশন এস এ শিখছো, তার মানে এটা তোমার জানতে হবে, এটা অ্যাপ্লিকেশন দেওয়া যায়, মানে রোল ব্যাক করা যায়। রোল ব্যাক করা যায় না মানে কি? P4 এর কনসেপ্ট P3 তে দেওয়া যায় না, কিন্তু রোল অন করা যায়, তাই না? P3 কনসেপ্ট তো আবার ইয়াতে ইউজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো। হ্যাঁ, সোবা দেখো, কথা বলে না। আমরা এখানে কার গ্রাফ আঁকছি? সাইনের গ্রাফ আঁকছি না? রাইট? কারো কি কোনো ডাউট আছে? সাইনের হাইয়েস্ট ভ্যালু কত? +1। তার লোয়েস্ট ভ্যালু কত? -1। এর উপরে বা এর নিচে সে যায় না। এখন আমাকে বল, আমি যদি তোমাকে গ্রিন কার্ভ আঁকতে বলতাম, আগে বলো তো এটা কার কার্ভ? এক্স স্কয়ারের কার্ভ। এক্স স্কয়ারের কার্ভ কার কার্ভ? মিনিমাম কার্ভ। আমি এটা একটু এখানে আলাদা করে দেখাই। নোট, দেখো, এটা y ইকুয়ালস টু এক্স স্কয়ারের কার্ভ না? এটার সামনে যদি একটা 3 নিয়ে আসি, এই 3টা কার চেঞ্জ? y এর চেঞ্জ। তার মানে প্রত্যেকটা y এর ভ্যালুর সাথে 3 কে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তার ভ্যালুগুলো আরো স্টিপার হবে, বাট সেটাকে আমি আমার গ্রাফে দেখাইতে পারবো? পারবো না, ফাইন, দেখাবো না। এরপর এই গ্রাফটার সাথে আমি একটা +2 দিয়ে দিলাম, এই যে এই 2টা কার চেঞ্জ? এই বান্দাও y এর চেঞ্জ। তাহলে পুরো গ্রাফটা এখন কোন পয়েন্ট দিয়ে পাস করবে? 2 দিয়ে পাস করবে। আগে পাস করতো 0 দিয়ে, এখন পাস করবে কি দিয়ে? 2 দিয়ে। এখন ওই গ্রাফটা এখন এখানে আঁকো। So, from the graph, it is evident they will never intersect. Since they never intersect, there is no turning point, which disproves our initial statement. আমরা বলছিলাম তাদের টার্নিং পয়েন্ট আছে, স্টেশনারি পয়েন্ট আছে, বাট আমরা গ্রাফিক্যালি দেখলাম তার স্টেশনারি পয়েন্ট হওয়া সম্ভব না। আমি ভুল, কোশ্চেন রাইট। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার তো? ওকে, এটা ছবি তুলতে চাইলে বিশ্ববিদ্যালয় চাই। হ্যাঁ, লাস্টে লিখে দিবা, সিন্স there is no intersection, there is no turning point, there is no root. এই কোশ্চেনটা ভালো, ক্রিয়েটিভ কোশ্চেন। এগুলা ওইটা থাকলে কি হবে, অন্য কোনো যদি এরকম তোমার বাস মারা কিছু দেয়, তুমি এটা রিলেট করতে পারবা। মক টু তে একটা, মক টু P3 তে একটা মডুলাসের ইকুয়েশন দিছিলাম, এটা করছো? পারছো? কিছু ও তুমি পরীক্ষা দিছো? মডুলাসের যে কার্ভটা দিছে তুমি পারছো? নূর খালি নূরের আম্মার কাছে আমাকে লজ্জা দিই। এই হলো নূরের কাজ। Since there is no root, since there is no intersection, hence there is no root, hence there is no turning point. ডান, আগাইলাম। এরপর আমাদের কথা সমস্যা আছে, বল। 7 7
এর একটা ইয়া থাকতো, চাপ দিল্লি কফি আইসা পড়লো, এটা বানাবো দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কফি মেশিন একটা লাগবে টেবিলে। সবকিছু আপনারা জরুরি করবেন। কাকে আশিক ভাইকে বলছি 203 চেয়ার গুলো চেঞ্জ করতে, এত সুন্দর হচ্ছে। 203 কোনটা? এটা তো এই রুম তো আমাদের ছিল না, মানে এই রুমে অন্য একজন টিচার ছিল, উনি চলে গেছে, তখন আমাদের মানে দৌড়ের উপরে চেয়ার গুলা কিনতে গেছে। তো এইগুলা বানাইতে অনেক এক্সপেন্সিভ, এগুলা মাদুরে বসা করালে, এইটা আমি যখন বানাইছিলাম তখন মনে হয় 10,000 টাকা করে গেছিল, এখন প্রায় 20,000 টাকা চাই, অলমোস্ট 20,000 টাকা দিয়ে মকরুমের চেয়ার, আমার কাছে টাকা নেই, পরে বলছি যায় কম দামে নিয়ে আসছে। স্কুলের গুলা ইভেন মোর এক্সপেন্সিভ দেন দিস। প্লাস্টিকের দাম এত? না 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 না, ও ও প্লাস্টিকের গুলোর কথা, প্লাস্টিকের গুলো দিলে তো এখানে ফিট ইন করাইতে পারবো না, জায়গা হবে না তো সবার। এখানে যদি এক্সট্রা ক্লাস টাস হয়, জায়গার দরকার হয়। এত বড় চেয়ার দিলে এক চেয়ারে তিনজন বসবে, তাই জন্য যখন আলাদা করে বসাতে পারতেছি না, একসাথে কেন বসাবো? আশিক তার বিজনেস কি কাজে লাগাইছে। বেঞ্চ বেস্ট, আমি আমার কাছে ক্লাসরুম মানে বেঞ্চ না হইলে ক্লাসরুম লাগে না। হ্যাঁ আমাদের জীবনে ওটা বেঞ্চ সাইজটা খালি বড় করছে, as you grow up আপনি বড় সাইজ পাবেন। বুঝছি বুঝছি। আচ্ছা দেখো, এটা ইউ বলে দিছে, এটা কে জানি বললো, লাভিয়া বললো না? বলো, সবার ফার্স্ট আমরা কি বের করবো, ডিইউ বাই ডিএক্স না? দেখো এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে ইউ এর ভ্যালু 0 হয় না? থ্যাংক ইউ আশিক। হ্যাঁ লাইবা, এক্স এর ভ্যালু আমার লোয়ার লিমিট কত, 0, তাহলে তুমি যদি এখানে 0 বসাও, 0 সাইন 0 এর ভ্যালু কত, 0, রাইট। এবার আমার আপার লিমিট কত, এক্স এর ভ্যালু কত বসাও, যদি π/2 বসাও, 4 × π/2 যদি হয় তাহলে কত আসলো, 2π। আর সাইন দেখো বসাও, 2 সাইন এখানে বসাও, বলো কত আসে। ওই যে ইউ লেখা যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে বসাইতেছি, আমাদের একটা সাবস্টিটিউশন করার লিমিট দেওয়া আছে না, এই দেখো আমাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছে না ইউ। এখন তোমার লোয়ার লিমিট কত, 0, তুমি যদি এখানে 0 বসাও তাহলে পুরো জিনিসটা 0 হয়ে যায় না? তুমি যদি এখানে π/2 বসাও তাহলে 4 × π/2 কাটাকাটি করলে কত হয়, 2π। এই যে লিখলাম 2π, আর এখানে যদি বসাও তুমি দেখবে এটা 0 আসে, তাহলে 2π হবে। এটা তো ওইটা মানে আমরা তো এটাকে ইন্টিগ্রেশন করব না, কিন্তু আমার লিমিট গুলো সব কার রেসপেক্ট হবে, ইউ এর রেসপেক্ট হবে ইভেনচুয়ালি, তাহলে আমার ভ্যালু গুলো সব ইউ এর রেসপেক্টেই নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি দেখলাম, আমার নতুন লোয়ার লিমিট 0ই, আর আমার নতুন আপার লিমিট 0 না, কত, π/2। এখন আমরা একটা একটা করে সাবস্টিটিউশন করব। দেখো e⁻ সরাসরি ইউ লিখে ফেলো লাবিবা, তুমি তো বুঝতেই পারছো এটা ইউ হবে নাকি। আচ্ছা, আর cos স্কয়ার এক্স আছে, cos স্কয়ার এক্স থাকুক, ডিএক্স কে সবার আগে সরাও। ডিএক্স কে তুমি যদি সরাও, এই দেখো আমাদের এখানে ডিএক্স কে সরাইলে কি হয়, ডিইউ। বলো এইটুক মোটামুটি বুঝতে পারলাম কিনা, এইটুকু ক্লিয়ার? আচ্ছা এখন আমি একটু ভুল করে ফেলছি, ভুলটা কি করছি, এখানে একটা 2 আছে, আমি 2টা লিখিনি। ওকে, ওকে তাই বা বলো, এইটার অ্যাঙ্গেল আর এইটার অ্যাঙ্গেল কি মিললো? ওকে, cos স্কয়ার এক্স কে এখন কি লেখা যায়, মানে cos 2x কে এখন কি লেখা যায় বলো তো? 4 আছে, 4 এর মতো থাকুক। সুবা, হ্যাঁ এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো 2, ঠিক আছে। কেন সাইন এটা লিখি নেই বুঝছো, সাইন এটা লিখলে তো আমার 1 1 ক্যান্সেল হয় না, জন্য লিখেও কেটে দিচ্ছি। আচ্ছা এবার খুব ঠান্ডা মাথায় দেখো, 1 আর 1 কি হয়ে গেল, ক্যান্সেল। 4 আর 2 মাল্টিপ্লাই করলে কি হয়, 8।
cos স্কোয়ার চলে যায়, বাস। তো 1/8 কে বাইরে নাও, e⁴, আর এখানে কি ডিউ। এর থেকে সিম্পলিফাই করার দরকার আছে? বলো, এক্সপোনেন্ট কে ইন্টিগ্রেট করলে কোনো চেঞ্জ হয়? যা আছে তাই থাকে। এবার সব কাজ যখন করা শেষ, তোমার আপার লিমিটে 2π আর লোয়ার লিমিটে কি, বাকিটা আমার মনে হয় তুমি পারবে। হুম, হোক, e⁴u হোক, সমস্যা কি? মানে এটাকে সিস্টেমটা কি রিপিট করতে হয়, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করতে হয়, লাভ কি, একই তো আসবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই আই এগ্রি টু দ্যাট, আই এগ্রি টু দ্যাট। আচ্ছা, এবার যদি আমরা ভ্যালুটা বসাই, দেখো ভ্যালুটা কত আসে, e⁴2u আর এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, ঠিক আছে। তো এটা অতটা কঠিন না। এবার ওরা আমাকে যে ইকুয়েশনটা দিছে, এটার জন্য দেখবা খুব বেশি কষ্ট করা লাগবে। কেন কষ্ট করা লাগবে না? এটা 5 মার্কের কোয়েশ্চেন, নিচে পার্ট, এটা 5 মার্কের কোয়েশ্চেন, এটা আবার কত মার্কের কোয়েশ্চেন? 3 মার্কের কোয়েশ্চেন। ইউ উইল সি ইট উইল হ্যাভ সাম সর্ট অফ রিলেশনশিপ টু হোয়াট উই ডিড আ লিটল ওয়াইল ব্যাক। দেখো, এই স্ট্রাকচারটার যদি ভলিউম বের করতে বলে, আমরা কিন্তু আসলে ওয়াই কে ইন্টিগ্রেট করি না, কাকে ইন্টিগ্রেট করি? ওয়াই স্কোয়ার কে ইন্টিগ্রেট করি। তাহলে ওয়াই স্কোয়ার কে যদি ইন্টিগ্রেট করি, বলো 6 কে স্কোয়ার করলে কত হয়? 36। এটার পাওয়ার কত হয়ে যাবে? 4x, আর এটা কত হয়ে যাবে? 2sin2x। বলো বুঝলাম কিনা? এর পাশাপাশি cos কে ইন্টিগ্রেট করলে কি হবে? cos স্কোয়ার x। ভলিউম যদি বের করতে হয়, তখন আমরা কি ওয়াই কে ইন্টিগ্রেট করি না ওয়াই স্কোয়ার কে ইন্টিগ্রেট করি? ওয়াই স্কোয়ার কে ইন্টিগ্রেট করি। এরপরেও কাজ আছে, কাজটা কি? এই যে 36 দেখছি, 36 যদি আমরা না লিখি, আচ্ছা 36 থাক, সমস্যা নেই। এর পর্যন্ত বুঝছো তো? বলো লাবিবা, ভলিউম বের করার ফর্মুলা কি? প্রথমে কি লিখতে হয়? পাই, তারপর কি আসে? ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ারের সামনে যে কনস্ট্যান্টটা আছে কত? 36, এটাকে বাইরে নিয়ে আসা যায় না? যায় তো। এরপর বাকি থাকলো কি? এখন আমার বলো। না না না, তো এমনি চলে যায় না, ওটা তো ইউএসএ পারে, মিডল টার্ম কেন করবো? এখন দেখো, এটার অ্যান্সার তুমি পার্ট এ থেকে জানো না, এটার সাথে খালি 36 কে মাল্টিপ্লাই করো, শেষ, ছবি তুলো। এই জন্যই 3 মার্ক দিচ্ছে। বলো সুবা, লিমিট গুলা আমার অরিজিনালি কার রেসপেক্টে ছিল? এক্স এর রেসপেক্টে, তাই না? আচ্ছা, ওমার, আবির, লাবিবা, তোমরা তিনজনই আছো, ভালো হয়েছে। S2 ক্লাস আমাদেরকে আসলে নেওয়ার দরকার আছে। আমরা তো মক কারেকশন যখন করার মক কারেকশন করবো, আমরা তো কোয়েশ্চেন পেপার করে ফেলছি, তোমাদেরকে এমনিও কাজ দিছি কোয়েশ্চেন পেপার গুলো রিভাইন্ড করার জন্য। আমার মনে হয় আমি ফর্মাল ক্লাস বন্ধ রাখি, রাদার ওই টাইমে বসে তুমি বাসায় কোয়েশ্চেন পেপার করো, আটকে গেলে আমাকে যখন এই যে ক্লাসে আসো, ক্লাসের পরে বা আগে যখন করো দেখেন, আমার মনে হয় সেটাই ভালো হবে। ঠিক আছে, বিকজ আমরা অলরেডি 24 পর্যন্ত সব পেপার করে ফেলছি। আর আগের যে পেপার গুলো আছে 22 আগে, ওই পেপার গুলো তোমরা করতে গেলে পারবা, এমনিতেই পারবা, কষ্ট হবে না। অক্টোবর তো আমি 20 থেকে করাইছি। তো আমার মনে হয় রেদার ওই টাইমে বাসা থেকে না বের হয়ে তুমি ওই সময় বসে কোয়েশ্চেন পেপার করতে থাকো। আই থিঙ্ক দ্যাটস মোর লজিক্যাল, কারেক্ট? প্রবলেম নিয়ে এসো, ফাঁকে ফাঁকে নিয়ে এসো, করবো না, আবার লাগলে যে একটা ক্লাস আমরা নিব, সমস্যা কি? ওকে, আগাইলাম। এর ছবি তো চালাইবা। আর কোথায় কষ্ট আছে বলো? 6 এর লাস্ট পার্টে চলে যাও, সমস্যা নেই। সুবা, কনসেন্ট্রেশন। সুবা কি বেদ দাঁত পাইছে? না, আমি তো স্যার স্টুডেন্ট নামই নেয় না ক্লাসে। হায় হায়। আবার আমি ছাড়া করে অনেক টিচাররা এরকম কেমিস্ট্রি ছাড়তে বলে স্টুডেন্টদেরকে। Oh, I got it. Let's not elaborate on that. এটা আমি বলছি These are good times. না বলতে আপনারা বুঝাই দেন তোমরা কোনো কিছু জন্য কেন করতে না। সেটা পুরো ক্লাসে কেমন দেখে বুঝাইছে যে তোমার কিছু করতে হবে স্যার একটা স্টুডেন্ট আছে তার বায়োলজিতে পেয়েছে বলে যে স্যার বলে স্যার আমি ডাক্তার হবো, তুমি ডাক্তার হও, আমি তোমার কাছে কোনদিন যাই তোমার দেখে মেরে যাবো। এটা অবশ্য আমিও দুই একজনের বলছি, তুমি ডাক্তার হইলে ভাই তোমার কাছে যাও না। আচ্ছা ও কেমনে বলে আমি বায়োলজি ছেড়ে দিছি
আচ্ছা, এই দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি বলে দিছে, তারা ইন্টারসেক্ট করে, তুমি ইকুয়েট করে পির ভ্যালু মানে পারার কথা পারছো না? আচ্ছা, পির ভ্যালু আসছে -23/2, আর কোথায় ইন্টারসেক্ট করে সেটা বের করতে বলছে, 0 - 4 1 আসছে আসছে লাইভ, এটা পারছো? ওকে। তারপর দুইটার মাঝখানে যে অ্যাকিউট অ্যাঙ্গেল, সেই অ্যাকিউট অ্যাঙ্গেলও বের করতে বলছে। অ্যাকিউট অ্যাঙ্গেল তোমাদের আসছে 69.1 ডিগ্রি নাকি, বা 0 ডিগ্রি আসলো। ফাইন, এইটুক পর্যন্ত এটা মানে ট্রেডিশনাল ম্যাথস। ভেক্টরটা আসলে হাউ টু পুট ইট, ভেক্টরটা ভালো, ভেক্টর যত মার্কই দে ভেক্টর ভালো, তুমি মাশাআল্লাহ মার্কস পাবা। এরপর কি বলছে বলো, নতুন একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম কি? আগে এটা কোথায় লাই করে? L1 এর মধ্যে লাই করে। তো আমরা কি জানি, প্রত্যেকটা পয়েন্টের একটা ডিস্টিংক্ট আইডেন্টিটি থাকে, সেটা বের করা যায়। কেমন করে বের করা যায়? যদি আমরা ল্যামডার ভ্যালু 2 বসাই, সেটা যদি আমরা বসাই, আমরা দেখবো যে এর কোঅর্ডিনেট আমাদের আসবে 7 - 43/2। জি, তো এটা তোমরা পারছো। এখন বির ব্যাপারে আমরা কিছু জানি না, কেন? বিকজ বি L2 এর মধ্যে লাই করে, তাই না? কিন্তু মিউ এর ভ্যালু তো জানা নাই, তাহলে যেটা ইকুয়েশন সেইটাই। হ্যাঁ, তাহলে ও এ আর ও বি আমরা মোটামুটি বের করে নিলাম, বলো বুঝছি কিনা? এখন আমরা ডায়াগ্রামটা আঁকি। আচ্ছা, যেই পয়েন্টটি ইন্টারসেক্ট করে তার নাম দিলাম এক্স। L1 এর মধ্যে যে পয়েন্ট ছিল তার নাম দিলাম এ। এর কোঅর্ডিনেট কি স্যার জানি? ঠিক। আচ্ছা, L2 যেই জায়গায় আছে ওই পয়েন্টের নাম কি বি। বির কোঅর্ডিনেট বেশি বড় লিখলাম না, বাট বুঝছো তো? এখন 90 ডিগ্রিটা কোথায় দেখাবা, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন। টু যেখানে লেখা থাকবে সেখানে 90 ডিগ্রি দেখাবা। টু কি লেখা আছে? এ বি পারপেন্ডিকুলার টু L2। এক্স হচ্ছে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই জন্য লিখছি, বুঝছি? আচ্ছা আয়সা দেখো, তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না? এখন আমি যদি এভাবে বলি, এটা হলো বি থেকে এ, এটা হলো কি বি থেকে এক্স, তাদের মিডল অ্যাঙ্গেল কত? 90। তাহলে তোমাকে এখন আগে কি বের করতে হবে? বি থেকে এ, এটার নাম আমি দিলাম এ। কেমনে বের করবা? ও এ মাইনাস ও বি। সুবা। আচ্ছা, -43/2 + 2 ডেসিমেলে বলো। -43/2 + 2 -19.5 না? ঠিক আছে, এটুকু বুঝছো? আচ্ছা, আরেকটা কি? বিএক্স। আর তারপরের কাজ কি? আসা এ ডট বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, করলে মিউ এর ভ্যালু পেয়ে যাবা, আর কোঅর্ডিনেটস অফ বি এসে যেখানে পয়েন্ট জানবা। যেমন তুমি এখানে একটা খুব ভ্যালিড কোয়েশ্চেন করতে পারবা যে স্যার বি এ বের করছেন বুঝলাম, L2 আপনি কেন আবার নতুন করে বের করলেন? আমি কি তার ডিরেকশন ভেক্টর নিয়ে করলে হইতো না?
হইতো, বাট যখন তুমি কোঅর্ডিনেট জানবা তখন কোঅর্ডিনেট থেকে বের করে নেওয়াটাই বেটার। ঠিক আছে? a ডট b ইকুয়ালস টু 0, যদি আমরা a ডট b ইকুয়ালস টু 0 করি, সলভ করতে করতে একটু কষ্ট হবে সলভ করতে, বাট ইভেন্চুয়ালি আমরা মিউ এর ভ্যালু পেয়ে যাবো। সেই মিউ এর ভ্যালু যদি আমরা b এর মধ্যে বসাই তাহলে আমরা b এর কোঅর্ডিনেটও পেয়ে যাবো। কষ্ট হওয়াটা স্বাভাবিক, বিকজ এটার জন্য 5 মার্ক দেওয়া হয়েছে। আর কোথায় কষ্ট আছে বলো? নাম্বার 5 এ চলে যায়। এটার পরে ছবি তোলা শেষ হলে বইলো। ফাইভের এ পারছো? বাই পার্টস দুইবার করতে হবে। 5 কি আমি শুরু থেকে করে দিব? সুবা দাঁড়াও, ওকে 5 এর এটা আগে দেখাই দিই। 1/2 মানে হাফ এক্স স্কোয়ার সাইন 2x প্লাস হাফ এক্স কস 2x মাইনাস 1/4 সাইন 2x লাস্টে সি। কি আসছে? হইছে? গুড। হুম জিজ্ঞেস করেছি আপনারা আবার ফ্রেন্ডস হয়ে গেলেন কিভাবে? বলেছে কই আমাদের তো কোনো সমস্যাই ছিল না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এই তো বলতো আমার একটা শরীর রুটিন আমি আপনি আপনারা কি বলেন, এটা মনে হয় টিচার বলছে। তারপরে সে বলছে ঠিক আছে, শেয়ার দিস স্টোরিতে। আবার সে আবার একজন আরেকজনকে প্রমোট করতেছে, রিলস সারের রিলস আবার আইসেরে ব্রোম্যান্স আমরা কই নিয়ে যাব আল্লাহ। আপনি যে সবাই রিচ করে তারা জীবন Hangout করছে। এটা করলে খবরই আছে। পড়ছে ভালো বলছে, আজকে যা বলতে হইবে। হট করে দেখে সার্চ করতে করতে টিকটকে সার্চ দিলাম। সার্চ এভাবে এক্সপেরিমেন্ট করো, এটা বলতে শুনবে। শুরুর দিকে এত কমেডি হইতো, আমি আসিফ স্যার রেজাজে পিছিয়ে পয়সা থাকতাম, আজে বাজে কথা বইলা এক্সপেরিমেন্ট নষ্ট। না ভালো এক্সপেরিমেন্ট এখন ভালো হয়, মানে যত দিন যেতেছে প্রেজেন্টেশন অনেক বেটার হইতেছে। আচ্ছা এখন আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। বলতেছে কি সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা শুরুতেই স্কোয়ার করে দিব, ঝামেলা করার দরকার নাই। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্টেপ 1টা কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টেপ 1 হচ্ছে সেপারেটিং দ্য ভ্যারিয়েবলস। তাহলে কি করতে হয়? y কে নিয়ে যেতে হয় লেফট সাইড আর x কে রাখতে হয় রাইট সাইড। এই জায়গাটায় তোমাদের একটু চালাকিটা ধরতে হবে। সেই চালাকি কি? দেখো সুবা, y কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? y স্কোয়ার ডিভাইডেড বাই 2, দ্যাটস ইট। x কে ইন্টিগ্রেট করলে কি হয়? x স্কোয়ার ডিভাইডেড বাই 2 না? ওমার বাবা বুঝছো? ও সরি মাই ব্যাড, হ্যাঁ y স্কোয়ার হবে। তাহলে কি হবে? y কিউব ডিভাইডেড বাই 3, কারেক্ট। এখন রাইট সাইডে যাই আছে এই জিনিসকে আমার কষ্ট করে আবার ইন্টিগ্রেশন করতে হবে। ইটস দ্য সেম থিং না? আগে আগে কি ছিল? cos স্কয়ার ছিল, সরি আগে কি ছিল? x স্কয়ার ছিল, আর এখন কি আছে? t স্কয়ার আছে। আর ও আরেকটা ছোট ডিফারেন্স আছে, আগের বার অ্যাঙ্গেলটা ছিল 2x আর এবার অ্যাঙ্গেলটা হচ্ছে x, মানে সিঙ্গেল অ্যাঙ্গেল, বাট সিঙ্গেল অ্যাঙ্গেল। আচ্ছা একটু কনভার্ট করতে হবে, একদম ডিরেক্টলি হচ্ছে না। আচ্ছা cos স্কয়ার কে কি লেখা যায় বলো? আমরা cos 2x কে এই cos এর যে ফর্মুলা সেখান থেকে যদি চিন্তা করি 2 cos, আমি একটা কাজ করি t রেসপেক্টে লিখি, সুবিধা হয়। এটা হয় না? তাহলে এখান থেকে আমরা যদি cos স্কয়ার কে সাবজেক্ট বানাই, ওই যে ও যেটা বললো হাফ প্লাস হাফ cos 2t। হ্যাঁ 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 এক্স্যাক্টলি সেম ফর্মুলা। এটাকে আমরা এখন কি দিয়ে মাল্টিপ্লাই করব? টি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব।
তাহলে টি স্কোয়ারকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়। আবার টি স্কোয়ারকে এখানে যদি মাল্টিপ্লাই করি, বলো বুঝলাম কি? মোটামুটি হয়ে গেছে না? এখন এখন কি করতে হবে? তুমি ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করো। সেটা কি? টি কিউব ডিভাইডেড বাই কত? 6। আর এইখানে হাফটা আলাদা চিন্তা করো, এন্ড তুমি একটু আগে যে অ্যান্সার পাইছো ওটা এখানে বসায় দাও। ঠিক আছে, এবার ক্লাস সি পরে লিখো। আচ্ছা, এখন বলো, 3 আছে, 6 আছে, 4 আছে, 2 আছে, তাহলে সবাইকে 12 দিয়ে মাল্টিপ্লাই করা উচিত, বিকজ 3 6 4 2 সবার এলসিএম হচ্ছে আসলে কত? 12। তো যদি 8, তাহলে 16। না না, 16 না। 3 6 4 8, 3 6 4 8 হলো 24। 24 ছাড়া হয় না। 8 3 যা 24, 6 4 যা 24, হ্যাঁ 24। আচ্ছা, তাহলে কি হয়? 8 40 কিউব। স্যার, কোনটা বলো তো? তাহলে তো কাটাকাটি হয় না, ওখানে হাফ আছে যে। হাফটা যদি কমনও নেই, একই তো হিসাব, খুব বেশি তফাৎ নাই। ওরা রাখলে মার্ক দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো। ওরা একটা ভালো আইডিয়া দিছে, ওরা বলছে স্যার আপনি এখান থেকে হাফটা কমন নিয়ে নেন। হাফটা কমন নিয়ে 3টা খালি মাল্টিপ্লাই করে ফেলে, মানে খালি ওয়াই ওয়াই কিউবকে আইসোলেট করতে পারলে মার্ক দিয়ে দিছে। ঠিক আছে, যাই হোক, আমি যেহেতু ওইভাবে আর করি নাই, আমি করলাম না, বাট তোমরা চাইলে ওটা করতে পারো, ওটা আর একটু ইজিয়ার হবে। ঠিক আছে, কি বলছে বুঝছো? এখান থেকে হাফটা কমন নিছে and তারপর 3 দিয়ে খালি মাল্টিপ্লাই করে ফেলছে। আচ্ছা, যাই হোক, আমি আমারটা শেষ করে ফেলি। এটা আসলো 6t cos 2t, এটা আসলো 3 sin 2t, এন্ড এই এইটাকে পুরোপুরি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। এই আস্তে, তো এটাকে একটু সিম্পলিফাই করে লেখো। হ্যাঁ, ওইটা করলে ইজি হবে সাদমান, ঠিক বলছো। হ্যাঁ, if you want to take a picture, now would be the time. আরে অনলাইনে কে এটা? আনিশা, আনিশা কি খবর তোমার? আরে সেই কিচ্ছু না। স্যার। এই যে দেখছো, আরে আছে, আমি সবাইরে বলছি যে তুমি আসলে প্রেজেন্ট আছো। নূর গেঞ্জাম লাগে। চাপা ছাইড়েন না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই মক দিছো আনিশা? তা কাউকে দিও ভালো করে প্রিপারেশন নিয়ে আসবা। স্যার, ওডি করে লাভ হয় না কোনো। আসলে ঠিকই কথা বলছিস। এইটা কোনো কথা? আচ্ছা, আমাদের এই পেপারে কি আর সমস্যা আছে? ইয়াতে চলে যাও, জুন 24 P4 যাও। আমার ফোরে রেডি আছে না?
আচ্ছা জুন 24 P4 যাও বলতেছে জেনের। আচ্ছা ওর জেনে একটা প্রবলেম বাকি আছে, রিটেন ম্যাথসটা না। দাঁড়াও এটা আমরা করে নিই, তারপর করতেছি। জামা দেখেন এক্সপ্রেশন ফর এল ইন টার্মস অফ আর নর্মাল পাইথাগোরাস, হাইপো স্কোয়ার, অপো স্কোয়ার, অ্যাডজেসেন্ট স্কোয়ার, রুট করলে কিছু একটা আসবে। এটা যেতে 1 মার্কের কোয়েশ্চেন, বেশি কাহিনী করার দরকার নাই। এরপরে কি বলছে, এরপরে বলতেছে given that base radius is increasing at a constant rate of 3 centimeter per second, তার মানে dr by dt। আর বলতেছে rate at which total surface area is changing when the radius of the cone is 1.5। আচ্ছা টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, পাই আর এল আর আমরা লিখবো না, এটা লিখলাম বুঝছি। এখন এল তো আমার কাজে আসবে না, আমি তো বাইর করব ডি, মানে আমার দেওয়া আছে কার রেসপেক্টে, এল এর রেসপেক্টে না আর এর রেসপেক্টে, তাহলে এল লেখার লাভ নেই, এল আমরা সরাই দিই। এখন তুমি যদি এটাকে আর একটু সিম্পলিফাই করে লেখো, দেখো যাবে এই জায়গাটায় হ্যাঁ কয়টা ফাংশন, দুইটা। এইটুককে ডিফারেন্সিয়েট করার জন্য আমার কি করতে হবে, ইউভি করতে হবে। এটাই হলো এই ম্যাথসের ডিফিকাল্ট পার্ট। তাহলে ডিএ বাই ডিআর, কথা বলে না। ওকে জামাকে এটা বুঝছো না। এখন কি রেট ইকুয়েশন কি বলে, ডিএ বাই ডিটি ইকুয়ালস টু ডিএ বাই ডি আর মাল্টিপ্লাইড বাই ডিআর বাই ডিটি। তুমি সবগুলোর ভ্যালুই জানো, খালি মনে রাখবা আর এর ভ্যালু কিন্তু আসলে দেওয়া আছে, তারপর এখানে বসাই দিবা, ছবি তুললে তুলে ফেলো। আমরা চলে যাবো একটু জুন 24 P4 এ। এখানে এই পেপার কি কেউ করছো, বলো কোথায় সমস্যা থাকে, তোমাদের সমস্যা বলে দিই। হম বুঝলাম না, মনে ফাইল করাপ্টেড হয়ে গেছে, পরে ঠিক করলে করাই। হ্যাঁ কি আছে না এনে দিই তো ভালো, এখানে একটু ঝামেলা আছে। হম নূর বলো কি বললা।
ফর্মুলা দেখে অক্টোবর 21 দিয়েছি। কারণ আমি ওই পিস দিলাম অক্টোবরের পিস দিলাম। কি রে সব গায়েব হয়ে গেল না? গুড নোটস এর বেশি সুনাম করতে করতে গুড নোটস আমার এখন পুরো একেবারে দেখাইতেছে একটা। হ্যাঁ নূর আয় হ্যাঁ আমার লেখা তো আসলে চলে গেল না। কত কিছু লিখছিলাম। আচ্ছা দেনে কি রেকর্ডিং আছে তো এখানে না থাকলো দিই তো। আচ্ছা আমি কি রেকর্ডিং বাটন দিছি? হ্যাঁ দিছি দিছি সমস্যা নেই। এই ম্যাথ যদি আলফা করলে প্যারা একটা ইমেজ চলে গেল। সি 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 ফকিং এই শুনছি কিন্তু এটাই এটাই তো সমস্যা। আচ্ছা আমি শুনি নাই কিছু এখন ম্যাথ কর। আচ্ছা এখানে একটা বেশ আজব ইকুয়েশন দেওয়া আছে, থাক সমস্যা না। আমাদেরকে বের করতে হবে কি ভলিউম। ঠিক আছে, ভলিউম বের করতে হইলে ওয়াই কে সবার প্রথম কি করতে হয়, তাই না? স্কোয়ার করতে হয়। তো আমরা সেই কাজটাকে করার চেষ্টা করি। দেখো আর্ক মানে কি নূর? ট্যান ইনভার্স। আর্ক মানে ট্যান ইনভার্স। তুমি যদি আর্কে কমফোর্টেবল না হও তুমি এখানে ট্যান ইনভার্স রুট এক্স লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটাকে স্কোয়ার করো। ইনভার্স, আর্ক মানে ইনভার্স। আচ্ছা লিখলাম। এখন বলো রুটটা চলে যাবে না, তাই না? আর এখানে কি আসবে? আচ্ছা আমি ট্যান ইনভার্সই লিখলাম, যাও। ট্যান ইনভার্স রুট এক্স, তার উপরে কি আসবে? একটা স্কোয়ার। বলো সবাই বুঝছি কিনা? এইটুকু মোটামুটি আমরা ধরতে পারলাম। এবার আমাদেরকে মেথড যেটা ইউজ করতে বলছে সেই মেথডটার নাম কি? সাবস্টিটিউশন। আর ইউ বলে দিছে, খুঁজে পাইতেছি না, ছোট লেখা, এই যে পাইছি। tan u equals to root x। লাইবা ইউ যদি আমাকে দিয়ে দেয়, বা এখানে ইউ দেওয়া নাই, এখানে এটা দেওয়া আছে, বলো সবার প্রথম আমরা কি করি? ইউ কে ডিফারেন্সিয়েট করি না? তাহলে আমরা এখানে কি করব? এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, দেখি আমাদের কি আসে। লেফট হ্যান্ড সাইডকেও ডিফারেন্সিয়েট করো, রাইট হ্যান্ড সাইডকেও ডিফারেন্সিয়েট করো। তোমাদের মনে আছে না ওয়াই কে আমরা যখন ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, ওয়াই কে যখন আমরা ডিফারেন্সিয়েট করি সাথে আমরা কি লিখি? রাইট। এখানে ওয়াই এর জায়গায় কি আছে? হয়তো ইউ আছে, তাহলে ইউ কে ডিফারেন্সিয়েট করলে তার পাশাপাশি আমাকে কি লিখতে হবে? ডিউ বাই ডিএক্স। কারো কোনো কষ্ট নাই তো? এখন আমাকে বলো টেন কে নর্মালি ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক স্কোয়ার। টেন কে নর্মালি ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক স্কোয়ার। এর পাশাপাশি এখানে কি লিখতে হবে? ডিউ বাই ডিএক্স লিখি। ইনভার্স করে করলে তাহলে ইনভার্সের ডিফারেন্সিয়েশন করতে হবে, ওটা তো ডিফিকাল্ট বেশি। তো তোমার কি কি করলে ভালো হয়? তুমি এখানে বলো নোট, টেন কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? সেক স্কোয়ার ইউ। এর পাশাপাশি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে যদি ডিওয়াই বাই ডিএক্স দেখা হয়, তাহলে ইউ কে ডিফারেন্সিয়েট করলে পাশাপাশি কি লিখতে হবে? আর রুটটা কোথায় চলে যাবে? হাফ। কোথায় চলে যাবে? সামনে। আর এখানে কি আসবে? মাইনাস হাফ। ঠিক কিনা? এটাকে আমরা আরো সিম্পলিফাই করি। প্লিজ পে অ্যাটেনশন। কথা বলো না। এখন বলো আমরা এখান থেকে কাকে সাবজেক্ট বানাবো? ডিএক্স কে। আরে যন্ত্রণা।
এইটুক পর্যন্ত থাকুক। হ্যাঁ, আরেকটা জিনিস আমাকে বল, লিমিট আছে না? কত কত লিমিট? 1/3 আর 3। এই যে হুম, বলো লোয়ার লিমিট কত? 1/3। tan ইনভার্স 1/3 করো, রুট 1/3 করো, রেডিয়ান মোডে করো, বলো। 5/, এবার ওটা কত? 3 না? হ্যাঁ 3, √3, 60, সরি 30। কত আসছে? 5/3 আসছে না? লিমিট বাই করছি। নতুন লোয়ার লিমিট কত? এই যে দেখো, এটা লোয়ার আপার। আরেকটা জিনিসও বাই করে রাখি, কাজে লাগবে। সেটা কি দেখো, লেখা আছে tan u ইকুয়ালস টু কি? √x। তাহলে বলো তো, tan কে অন্য পাশে নিলে হয়তো না, এটা না লিখে আর tan লেখা যায়, ঠিক আছে, লিখে দিলাম পাশে। এটাই আমার ওখানে বসাইতে হবে। এবার ঠান্ডা মাথায় দেখো, আমরা y² অলরেডি বের করছি না? যদি কেউ ভলিউম বের করতে বলতো, তাহলে আমরা সামনে কি লিখতাম? পাই। নিচে দিতাম লোয়ার লিমিট কত? 1/3। উপরে দিতাম আপার লিমিট কত? 3। y² না লিখে কি লিখতাম? ফুটনোটে কিছু একটা হইছে। এটাই করতাম না আমরা? বলো, এটাই তো করতাম, কোনো ডাউট নেই তো। এখন ওরা আমাকে বলছে যে ও শো দ্যাট করতে বলছে। আচ্ছা, শো দ্যাট হইব পরে, সমস্যা নেই। এখন এটা আমাকে কি মেথড দিয়ে করতে হবে? সাবস্টিটিউশন দিয়ে করতে হবে। তাহলে একটা একটা করে সরাইতে হবে না? সবার ফার্স্টে দেখো, এটা লিখবা না ইউ লিখবা? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আর লিখবো না, এই জায়গায় কি লিখবো? u²। আচ্ছা, তারপর লেখা আছে 1+x। 1+x না লিখে আমরা কি লিখবো? 1+tan²। লাইবা দেখো, বলো tan u যদি √x হয়, তাহলে x মানে কি? tan²u। বলো বুঝলা কিনা? তাহলে এখানে কি লেখা আছে? 1+x লেখা আছে না? তাহলে এখন আরেকটু বলে নাও, 1+x যদি কেউ বলে, তাহলে 1+tan², এটাকে কেউ যদি না লেখা সরাসরি sec² লেখে, ভেজাল কম না? আচ্ছা, তো মোটামুটি বুঝলা তো? তাহলে আমাদের আমাদের 1+x লেখা যাবে না, আমাদের কি লিখতে হবে? sec²। তার পাশাপাশি কি লিখতে হবে? u। বলো বুঝছি কিনা? আর এখানে কি লেখা আছে? x⁻⁻½ x⁻⁻½ মানে কি? 1/√x না? 1/√x লেখার দরকার নাই, 1/√x না লেখা এই জায়গায় কি লিখবা? 1/10u, ঠিক কিনা? আচ্ছা, তারা আমি একটু লিখি বুঝে দিতেছি। জি হ্যালো। হ্যাঁ কেন? হম, দেই না তো আমরা সবসময়। হম, না 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 না, ওইটা তো স্বাভাবিক, এত ইয়া করা যাবে না। হম,
100%. তা তো অবশ্যই। তোমার একটা পিকচার না তাকে আমার অন্য পেজে যেতে হবে। এই ইয়ার মধ্যে হ্যাঁ যাও। এই পেজে হয়ে গেছে, ছবি তুলো। যাও। না, ঠিক আছে।